আমরা আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখতে চাই, রাজনৈতিকরণ মুক্ত রাখতে চাই। এই জায়গাটাতে আমরা অটল থেকে আগামীর ক্রীড়াঙ্গনটা সাজাতে চাই। এবং আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছেন, আপনি যে বিষয়টি বললেন একটু আগে, আমরা যেই জায়গাটাতে প্রথমে কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের একদম রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে। সেই গ্রাসরুট লেভেলের কাজ হচ্ছে আমাদের যেটা পরিকল্পনার ভিতরে প্রথম যেটি কাজ, সেটি হচ্ছে যে আমাদের যে বাচ্চাদের যে প্রত্যেকটি স্কুলের যে ন্যাশনাল কারিকুলাম আছে, সেই কারিকুলামে আমরা যে কোনো 5টি খেলাকে আমরা যেটিতে আমাদের সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। ফুটবল, ক্রিকেট যেহেতু বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, এর পাশাপাশি আরও 3টি ইভেন্টকে বাছাই করে আমরা বাধ্যতামূলক করার একটি পরিকল্পনা নিয়েছি পাঠ্যপুস্তকে। এটি একদম ন্যাশনাল কারিকুলামের মতোই থাকবে এবং সেখানে আমরা যেমন বাংলা, ইংলিশ কিংবা অন্যান্য সাবজেক্টে আমাকে পাস মার্ক পেতে হয়, ঠিক একইভাবে এখানেও পাস মার্ক পেতে হবে। তো সেই ক্ষেত্রে পাস মার্ক কি 33 থাকবে নাকি স্ট্যান্ডার্ড হাই হবে? সেটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে করব। বাট আমার কাছে যে বিষয়টি আমার মনে হয় যে বলা উচিত, সেটা হচ্ছে যে এখানে 2-3টি বিষয় রয়েছে। সেটি হচ্ছে, এক হলো আমার সন্তানদেরকে, আমাদের যে যারা স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে আমরা একটা সুস্থভাবে একটি জাতি গড়ে তোলার একটা সুযোগ তৈরি হবে আমাদের, যেখানে আমাদের ডিভাইস থেকে সরে এসে আমাদের সন্তানরা বিকালবেলা একটি সময় যাতে মাঠে খেলতে পারে এবং সেই মাঠে খেলার সুযোগটি আমরা তৈরি করে দিতে চাই। 2 হচ্ছে আমাদের যে যুব সমাজ গত 17 বছরে দেখেছি যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে, সেই মাদক থেকে আমরা মাঠে আকৃষ্ট করে আমাদের সন্তানদেরকে খেলার মাধ্যমে সেখান থেকে হয়তো বা ভবিষ্যতে অনেক বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার বের হবে বিভিন্ন ইভেন্টে। সেই পাইপলাইনটা আমরা তৈরি করতে চাই। খেলার মাটি তো আমি শুধু ঢাকার কথা বলছি না, আমি আসতেছি, আমি বলছি ঢাকার কথা বলছি আমি। তৃতীয়ত হচ্ছে যে আমরা এই পরিকল্পনাটি চালু করলে এখানে অনেক যারা ধরেন এক্স প্লেয়ার, যারা খেলা ছেড়ে দেওয়ার পরে অনেকে হাই হুতাশ করে যে আমি কি করবো এখন, আমি তো এখন খেলতে পারছি না, তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এটা সরকারিভাবেই করা হবে। অ্যাক্টিভ থাকতে পারবেন এবং তাদের স্থায়ী একটি কর্মসংস্থানের, যে খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনার যেই খেলোয়াড়ি যে ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলিয়ে আপনার একটি কর্মসংস্থানের সুযোগ হবে। সেই ক্ষেত্রে যদি ধরেন আমাদের যে সরকারি চাকরির যে বয়সসীমা রয়েছে তার ভিতরে হলে তাকে পার্মানেন্টলি নিয়োগ দেওয়া হবে, আর কেউ যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারি, সেটা আলোচনা সাপেক্ষে। এবং আপনি যে মাঠের বিষয়টি বললেন যে সব খেলার মূলে কিন্তু হচ্ছে মাঠ। দেখেন, আমাদের ঢাকা শহরের কথা যদি আমি শুরু করি, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আমরা যদি চাই, আমাদের যদি সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমরা মাঠ সংরক্ষণ করে আমাদের ওই এলাকার বা ওই ওয়ার্ডের ভিতরে যেই সকল স্কুলগুলো রয়েছে তাদের জন্য স্থায়ীভাবে কিন্তু আমরা খেলার উপযুক্ত মাঠ তৈরি করে দিতে পারি। এটি এখনও সম্ভব, কারণ আমি যেহেতু মহানগরে দীর্ঘদিন ধরে কাজ করছি, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এরকম মাঠ রয়েছে। কিন্তু আমরা কি করি, দেখা যায় যে সরকারিভাবে বিভিন্ন সংস্থার জায়গা তারা পরে স্থাপনা তৈরি করে সেগুলোকে দখল করে তারা হয়তো বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে তারা কাজ করছে। বাট আমার সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা যেমন ইম্পর্টেন্ট, এবং খেলাধুলার জন্য মাঠ হচ্ছে তার চেয়ে বড় ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে কর্মপরিকল্পনা রয়েছে, আল্লাহ যদি কবুল করে আমাদেরকে, ইনশাআল্লাহ, যে শুধু ঢাকা শহর না, আমরা সারা বাংলাদেশেই আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা স্পোর্টস কমপ্লেক্সের মতো, যেখানে ইনডোর ফ্যাসিলিটিস সহ, গ্যালারি থাকবে না, কারণ গ্যালারি করতে গেলে দেখা যায় যে এখানে অবকাঠামোর একটা বড় বিষয় চলে আসে। কিন্তু আমরা অবকাঠামোর চেয়ে মাঠটাকে বেশি গুরুত্ব দিব এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমাদের ক্রীড়াবিদদেরকে, যারা বাংলাদেশের হয়ে খেলবে, যারা দেশের জন্য খেলবে, তাদেরকে যদি আমরা একটি নিয়মতান্ত্রিক পেশাদারিত্বর ভিতরে নিয়ে আসতে পারি। শুধু ফুটবল, ক্রিকেটকে দিয়ে কিন্তু বাংলাদেশের স্পোর্টস না, আমার ভলিবলের কথা চিন্তা করতে হবে, আমার হ্যান্ডবলের কথা চিন্তা করতে হবে, আমার ভারোত্তোলনের কথা চিন্তা করতে হবে, আমার শুটিংয়ের কথা চিন্তা করতে হবে, আমার আর্চারির কথা চিন্তা করতে হবে, যে ওই ক্রীড়াবিদরা কেমন আছে। তাদেরকে যদি আমরা প্রত্যেকটি ফেডারেশনকে যদি আমরা কর্পোরেট হাউসের আন্ডারে তাদেরকে বুঝিয়ে দিতে পারি, তাদের ভিতরে যদি পেশাদারিত্ব আনতে পারি, তাদেরকে যদি প্রপার ট্রেনিং করাতে পারি, তাদেরকে যদি প্রপার ফেসিলিটিস আমরা দিতে পারি, তাহলে কিন্তু ওই ক্রীড়াবিদ কিন্তু আমার দেশকে, আমার বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবে আন্তর্জাতিকভাবে। ওই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় আপনার সাথে উল্লেখ করি, সেটা হচ্ছে যে
আপনি জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 80-র দশকে, আমার আপসা মনে আছে, যদিও আমি অনেক পরে শুনেছি এটা, যে নতুন করি একটি সাংস্কৃতিক একটি প্রতিভা তুলে এনে তাদেরকে বিটিভির প্রোগ্রাম ছিল। ওই ঠিক নতুন করি সাংস্কৃতিক অঙ্গনটা বাদ দিয়ে আমরা নতুন করি স্পোর্টসকে নতুনভাবে একটি কর্মসূচি আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলেছেন, এবং আমরা এটার একটা প্রপোজাল বা আগামীতে কিভাবে আমরা ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই, সব কিছু মিলিয়ে আমরা আমার সেক্টর ওয়াইজ আমরা এগুলি নিয়ে কাজ করছি, যে আমরা যাতে আল্লাহ যদি আমাদেরকে দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি, আমরা যাতে ডে ওয়ান থেকে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি। যার কারণে আমরা সেই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের ধরেন বিভিন্ন উপজেলা ইউনিয়নে বা বিভিন্ন জেলা বিভাগে বা আমার ঢাকা মহানগরীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদেরকে আমরা সরকারিভাবে তাদের খেলাধুলা, তাদের পড়াশোনা এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে আমরা কার্যক্রমগুলো সাজাতে চাই। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেখেন ঢাকা শহরে বলতে আমাদের যদি বিকেএসপির কথা বলেন, শুধু সাভারে যেটি আছে সেটিই শুধু ফাংশন করছে, অন্যান্য ধরেন দিনাজপুর ওইভাবে ফাংশন করছে না, বরিশাল ফাংশন করছে না, সিলেটে আছে সিলেটও ফাংশন করছে না। আমরা যেটি করতে চাই যে আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা টোটাল, যেহেতু আমাদের যেহেতু 3-4টা বিকেএসপি আছে ইতিমধ্যে, ওগুলোকে যদি ফাংশন করার জন্য যা যা করণীয় আছে আর যেগুলোতে নাই সেখানে নতুনভাবে তৈরি করে আমরা নিজ নিজ বিভাগের যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ওই জায়গাতে আমরা ইনভলভ করে দেব। তারা ওইখানে থাকবে, ওইখানে সরকারিভাবে তাদের থাকা খাওয়ার খরচ এবং তাদের পড়াশোনা খেলাধুলা সকল খরচ রাষ্ট্র নেবে। মানে আমি আমার জায়গা থেকে অ্যাজ এ ক্রীড়াবিদ হিসেবে যেটা চাই, যেটা স্বপ্ন দেখি বা যেটা চিন্তা ভাবনা করি, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে আমরা একটি গুণগত পরিবর্তন আনতে চাই, একটি সামাজিক পরিবর্তন আনতে চাই, একটি রাষ্ট্রীয়ভাবে আমরা একটি পরিবর্তন আনতে চাই।